তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কারণ নির্বাচনোত্তর পরিস্থিতিতে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম, প্রত্যেকটা পার্টির নেতা কর্মী সকলেই ব্যস্ত ছিলাম এবং মেডিকেল কলেজ হসপিটাল তাদের এত রক্তের প্রয়োজন বহরমপুরে যে তারা বারবার আমাদেরকে ফোন করছে। সামনে আমাদের ঈদ উৎসব আছে, কোরবানি আছে, তার আগে এই রক্তদানটা ভীষণ প্রয়োজন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পক্ষ থেকে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ নওদা ব্লক তৃণমূল কংগ্রেস শফিউজ্জামান, যিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ, তার উদ্যোগে আজকে প্রায় 150-র উপরে ইতিমধ্যেই রক্তদাতা রক্ত দিয়েছে। রক্তদানের প্রসেস চলছে। আমরা যারা রক্ত দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই নওদা ব্লক তৃণমূল কংগ্রেসকে। এবং সেই সঙ্গে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা জননেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের নেতৃত্বে গোটা বাংলার তৃণমূল কংগ্রেস পরিচালিত হচ্ছে এবং মুর্শিদাবাদের মানুষ দুহাত তুলে 3টে লোকসভা সিট 3টেতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাই মুর্শিদাবাদের মানুষের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং সেই দিক থেকে এটাও আমরা মুর্শিদাবাদের মানুষকে আশ্বস্ত করছি যে কোথাও কোনো চিকিৎসার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে আমরা তাদের পাশে আছি, তাদের পাশে থাকব। আজকের এই রক্তের প্রয়োজন, নওদা ব্লক তৃণমূল কংগ্রেস 150-র উপরে রক্তদাতা তারা রক্ত দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই। আমরা গোটা আমার লোকসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদ জেলায় আমরা চাইব যে প্রতিনিয়ত এই ধরনের রক্তদান শিবির হোক এবং মেডিকেল কলেজে যেন কোনো রোগী ফেরত না আসে, রক্তের অভাবে যেন মারা না যায়, তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা সর্বতভাবে চেষ্টা করব।